হ্যালো বন্ধুরা, লোভনীয় এই দই চিকেন দেখলে না সবার লোভ হবে বন্ধুরা। সবাইকে ওয়েলকাম। তো কী করে করলাম সেটা তোমাদের দেখাবো বন্ধুরা। সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, এখানে আছে 1 কিলো চিকেন, ফ্রেশ চিকেন বাজার থেকে নিয়ে এসেছি। একটু ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে আঁশটা গন্ধটা চলে যায় চিকেনের। এখানে হলুদ, লবণ, পেঁয়াজ কুচোনো, বেশ ভালো করে পেঁয়াজ কুচোনো, আর হচ্ছে তেল, সর্ষের তেল, আর টক দই। দই চিকেন অপূর্ব স্বাদ। ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। চলে এলাম গ্যাসের পাড়ে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে সর্ষের তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি আলু দিয়ে দই চিকেন করব, কেন আমার বাড়ির বাচ্চারা পছন্দ করে আলু দিয়ে চিকেন খেতে। বেশ আলুগুলোকে ভেজে নিলাম বন্ধুরা। ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। নামার পরে ওই তেলের মধ্যে হচ্ছে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিলাম। তোমরা এখানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো, কিন্তু আমরা কাঁচা লঙ্কার ঝালটা বেশি পছন্দ করি। কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিলাম বন্ধুরা। ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে এবার একটু কাঁচা ভাবটা যেই দূর হবে, দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ কষাবো চাপা দিয়ে দিয়ে। আর কাঁচা ভাবটা গন্ধটা দূর হওয়ার পরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আরও 2-3 মিনিট ধরে কষাবো। আমি চাপা দিয়ে দিয়ে কষাবো, তাহলে তরকারির টেস্টটা ভালো হয়। এখানে জিরে বাটা, ধনে বাটা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে কালারটা ভালো হবে বলে তার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কে কোথা থেকে দেখছো বন্ধুরা সবাই যদি একটু কমেন্ট করে জানাও। যারা চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা একটু সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। এবার আবারও কিন্তু চাপা দিয়ে দেব। এবার চাপা খুলে 10 মিনিট পরে আবারও এলাম নিয়ে, এই দেখো বেশ কষানো হচ্ছে। ভালো করে কষাতে থাকো যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে, তেল না ছাড়ছে, ততক্ষণ কিন্তু আমি বারবার করে চাপা দিয়ে দিয়ে কষাবো। এবার মোটামুটি কষানো হয়ে গেছে। হওয়ার পরে আলুগুলোকে অ্যাড করে দিলাম। চিকেন রান্না করতে বেশি সময় লাগে না, তো কষানোটা যদি না ভালো হয় কিন্তু তরকারির টেস্ট ততটা ভালো আসে না বন্ধুরা। তা আলুগুলো দিয়ে এবার আবারও চাপা দিয়ে আবারও 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো বন্ধুরা, কষানোটা খুব সুন্দর হয়েছে, কালারও ভালো হয়েছে, খুব সুগন্ধি। তোমরা বুঝতে পারছো না? আমার চিকেনটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখবে। এইবার কষানো হয়ে গেছে বন্ধুরা। কষানোর পরে এবার আমি একটু দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য চিনিটা দিলে কালারও ভালো হয়, তরকারির টেস্টটাও ভালো হয়। আর একটু সামান্য শাহি গরম মশলা ফ্লেভারটা দিলে চিকেনের সুন্দর একটা গন্ধ বেরোয়। তো আমরা তার জন্যই গরম মশলার ফ্লেভার দিই বন্ধুরা। এইবার দিয়ে আর একটু চাপা দিয়ে না, একটু ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দেব। আমি যতক্ষণ কষাচ্ছি ততক্ষণ যদি তোমরা কষিয়ে কষিয়ে রান্না করে দেখো, তাহলে বুঝতে পারবে যে তরকারির টেস্টটাও ভালো হয়, স্বাদ ভালো হয়। এবার আমি গরম জল, ঈষদুষ্ণ গরম জল চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই 5 থেকে 6 মিনিট ফোটাবো, তাহলেই চিকেন কিন্তু কষাতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। একটু 5 থেকে 6 মিনিট হতেই কিন্তু সেদ্ধ হতেও আর ভাজার সময় তো একদম আলু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, তো প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। তোমাদের কাছে আসছি। দেখো, আলু সেদ্ধ, কালারও খুব সুন্দর, আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন, দারুণ অপূর্ব স্বাদ লাগে বন্ধুরা। এই দই চিকেনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। গার্নিশিংটা করে নিয়ে টেবিলে চলে এসেছি বন্ধুরা। ভালো যদি লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। আর ভালো লাগলে সবাই কিন্তু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও বন্ধুরা। তো আজকের মতন আসছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা।
চলো বন্ধুরা, ফিরে আসি আবার তোমাদের সঙ্গে, আবার দেখা হয়। তোমরা কিন্তু সাথে থাকবে, পাশে থাকবে, তাহলে আমার ভিডিও করতে আরও মজা লাগবে, ভালো লাগবে। বন্ধুরা, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম বলে হাতে তোলা যাচ্ছে না। বন্ধুরা টাটা। বন্ধুরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।